চিকেন হাড় রান্না করার সবথেকে সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা রাঁধুনি বিশেষ করে রান্নার ভিডিও করে থাকি, বিভিন্ন রেসিপি করার জন্য কিন্তু আমাদের চিকেনের হাড়ের অংশ থেকে চিকেনের সলিড যে মাংসটা থাকে সেটাই আমরা রান্নায় ব্যবহার করে থাকি বিভিন্ন আইটেম তৈরি করার জন্য। সেক্ষেত্রে কিন্তু এই হাড়গুলো থেকে যায়। চিকেনের হাড় দিয়ে আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু আর থেকে যাবে না। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 1.5 কেজির মতো চিকেনের হাড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোর মাংসগুলো কিন্তু অনেক আগেই কাজে ব্যবহার করে ফেলেছে। এখন যে হাড়গুলো আছে সেগুলো তো আর ফেলে দেওয়ার মতো না, সেগুলো আমি রান্না করে নিব। তো এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব এটা ম্যারিনেট করার জন্য। তো এখানে আমি 1 ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 2 চা চামচ পরিমাণ হবে। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগার ইউজ করতে পারবেন। 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, 1.5 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি এবং 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। আরও অ্যাড করে দিয়েছি আদার পেস্ট 1 চা চামচ পরিমাণ এবং রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। আদাতে কিন্তু এক ধরনের এনজাইম থাকে, আর এর ফলে কিন্তু চিকেনটা ম্যারিনেট করতে খুবই দ্রুত সাহায্য করে। তো এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা আমি ম্যারিনেট করে নেব 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা 20 মিনিটও রেখে দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর সরাসরি কিচেনে। তো আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি হাফ কাপ সরিষার তেল অ্যাড করেছি। আজকের রান্নাটি আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন। 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এটা ভুনা করব সেক্ষেত্রে এখানে গ্রেভির প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরও কিছু কম অ্যাড করতে পারবেন। এখন আমি কতগুলো গরম মশলা অ্যাড করে দিচ্ছি গোটা। তো এখানে আমি 3টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 4 টুকরো দারুচিনি এবং কতগুলো গোলমরিচ এবং লং অ্যাড করে দিয়েছি। তো এটা অবশ্যই পরিমাণ মতো অ্যাড করতে হবে। তো এটা আমি দেওয়ার পর কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদার পেস্ট ব্যবহার করলাম, রসুনের পেস্ট ব্যবহার করলাম। এখানে ভরে ভরে 3 চা চামচ পরিমাণ আদার থেকে কিন্তু রসুনের পেস্ট একটু বেশি অ্যাড করতে হবে। আরও অ্যাড করে দিয়েছি 2.5 চা চামচ পরিমাণ জিরার পেস্ট। তো আমি কিন্তু এখানে 1.5 কেজি চিকেনের হাড় অনুযায়ী কিন্তু এই মশলাগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন। এই মশলাটি কিন্তু আমি 2 থেকে 2.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষানোর পর কিন্তু এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন বুঝতে হবে এই মশলাটা পারফেক্টলি ভুনা হয়ে গিয়েছে। এখন আবারও কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। সামান্য পানি অ্যাড করে দিয়েছে যাতে মশলাটা তলানিতে না লেগে যায়, সেই জন্য। আমি কিন্তু আগেও মশলা ব্যবহার করেছি এবং হলুদ মরিচ গুঁড়া ব্যবহার করেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। মশলাটা এবং হলুদ মরিচগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। আপনারা চাইলে একই প্রসেসে কিন্তু এখানে চিকেন কিংবা মাটন রান্না করতে পারবেন। একই প্রসেস ফলো করে আপনি যেটাই রান্না করেন না কেন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমি এই চিকেনটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু কোনোভাবেই কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এটা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু রান্না করে নিতে হবে, আর এখান থেকেই অনেক পানি উঠবে। আর এই পানিটা দিয়েই কিন্তু আপনি 15 থেকে 18 মিনিট অনায়াসে কষিয়ে রান্না করে নিতে পারবেন। তো আমি মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ফিরে এসেছি। আমি অফ ক্যামেরায় কিন্তু 3 থেকে 4 বার নেড়েচেড়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটি করতে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে কিংবা নিচের চিকেনটা সুন্দর কালার চলে আসবে কিংবা উপরে থেকে কোনো কালার আসবে না। এই জন্য অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। টোটালি কিন্তু আমি 20 মিনিটের মতো এটা কষিয়ে রান্না করে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ২ কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে এখানে গরম পানি অ্যাড করতে হবে। যেহেতু এটা অনেক আগে সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে কাঁচা পানি অ্যাড করলে এটা খেতে ভালো লাগবে না। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এই খাবারটি আরও একটু টেস্টি করার জন্য এখানে আরও কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে জাল প্লাস ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে ১ চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া ব্যবহার করেছে। আরও অ্যাড করে দিয়েছি এখানে ১ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আপনারা আগে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি আর এখন আমি গুঁড়াটা ব্যবহার করেছি আর এটা আমি ঢেকে রান্না করে নিয়েছি আরও ২ মিনিট। তো ২ মিনিট পর কিন্তু পারফেক্টলি এটা বলক চলে এসেছে। এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এটার ফলে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। সেটা হচ্ছে এই যে গুঁড়া দুধ। তো এখানে মোটামুটি ১.৫ টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। আর এটা কিন্তু রান্নার একদম লাস্ট মোমেন্টে অ্যাড করতে হবে। এটার টেস্ট একদম পারফেক্টলি আনার জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই গুঁড়া দুধটা দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি, একই প্রসেসে কিন্তু আপনারা চাইলে চিকেন রান্না করতে পারেন কিংবা মাটন রান্না করতে পারবেন। এটা খেতে অনেক ভালো লাগে। একেবারেই যে হাড় রান্না করতে হবে এমন কোনো কথা নেই। তো এটা আমি আরও ২ মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। ফাইনালি কিন্তু আমার এটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমরা অনেকেই কিন্তু সলিড মাংসটা রান্না করে খেয়ে ফেলি কিংবা কোনো প্রয়োজনে কাজে লাগিয়ে ফেলি, কিন্তু হাড়গুলো ফ্রিজের এক কোণে থেকে যায়। এইভাবে চাইলে রান্না করে নিতে পারেন, এটা একদমই থেকে যাবে না কিংবা পাতিলের এক কোণেও থেকে যাবে না, যে কেউ এটা ইজিলি খেয়ে নিতে পারবে। আশা করছি মাংসের লাস্ট লুকটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আছে, আর এই কালারটা দেখেই বুঝতে হবে যে আপনার মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। একদম সত্যি কথা, এটা দেখতে যতটা লোভনীয় এটা খেতেও তার থেকে বেশি টেস্ট হয়েছিল। বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি কেমন লেগেছে একেবারেই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি শেয়ারের অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।